আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেড সস পাস্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি নিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো। এখন টমেটোর এই মাথাটা কেটে ফেলে দিচ্ছি। তারপর অপর সাইডে হালকা কেটে ক্রস মার্ক করে দিচ্ছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার টমেটোগুলো ফুটন্ত পানি থেকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর টমেটো থেকে এর স্কিনটা তুলে ফেলবো। দেখুন কত সহজভাবে টমেটোর স্কিন তুলে নেওয়া যাচ্ছে। এখন আমি টমেটোর ভিতর থেকে এর রস এবং বিচি ফেলে দিচ্ছি। এতে করে টেস্ট আরো ভালো হবে। এবার এই টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে স্মুথ পেস্ট তৈরি করে নিব। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল এবং 1 চা চামচ লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেনি পাস্তা। আপনারা যে কোনো পাস্তা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। এবার মিডিয়াম আঁচে 9 থেকে 10 মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে নিব। দেখুন আমার পাস্তা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলো ছাঁকনির সাহায্যে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তবে বাটার দিলে টেস্ট বেশি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন 1/2 টেবিল চামচ। রসুনটাকে হালকা ভেজে নিব, প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখন চুলার একদম হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরেগানো। এবার চুলার একদম হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটি পাত্রে তুলে রাখছি। এবার প্যানটি আমি ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিহি কুচি করা পেঁয়াজ। আরো দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন 2 টেবিল চামচ। এবার পেঁয়াজ এবং রসুনটা 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা এবং ছোট করে কাটা গাজর 3 টেবিল চামচ। এবার গাজরটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। টমেটো হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। লবণ দিচ্ছি স্বাদ মতো। 1 চা চামচ দিচ্ছি মিক্সড হার্ব। মিক্সড হার্বস আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ পাপরিকার গুঁড়ো। এটিও আপনারা সুপার শপেই পেয়ে যাবেন। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস দিচ্ছি 1/4 কাপ। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। লাল রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। যদি পুরোপুরি রেস্টুরেন্টের টেস্ট আনতে চান তাহলে টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে, কারণ রেস্টুরেন্টের সব খাবারই টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে। এখন আরো 1 মিনিটের মতো রান্না করে নিব। ব্যাস আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভ করব। পাস্তার ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। এই পাস্তাটি খেতে যে কতটা মজার তা আপনারা একবার তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।